হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। আজ আমাদের আলোচনার বিষয় হলো সাইকাস। অনেকে এটিকে স্যাগোপামও বলে থাকে, কারণ এটি যখন লম্বায় প্রায় 10 থেকে 15 ফুট পর্যন্ত হয়ে যায় তখন দেখতে অনেকটা পাম গাছের মতো লাগে। দক্ষিণ জাপানে প্রথম এই গাছ পাওয়া গেছিল বলে মনে করা হয়। বাজারে এই গাছের চারা খুবই দামে বিক্রি হয়। তার সবথেকে বড় কারণ হলো এই গাছ ভীষণই ধীর গতিতে বড় হয়। তার উপর আমাদের মতো পাবলিকদের জন্য এই গাছটা ভীষণই ভালো, কারণ 2 সপ্তাহে 3 সপ্তাহে একবার জল দিলেই যথেষ্ট। প্রতিদিন জল দেওয়ারও দরকার নেই, সপ্তাহেও দেওয়ার দরকার নেই। পারলে 3 সপ্তাহে একবার দিয়ে দিও একটু বেশি পরিমাণে, তাহলেই চলবে। যেসব জায়গাতে বৃষ্টি প্রায় একেবারেই হয় না সেই সব জায়গাতে এই ধরনের ক্যাকটাস দিব্যি বেঁচে থাকতে পারে। এই ধরনের সাইকাস বা স্যাগোপামকে নারকেল গাছ বা তাল গাছের মতোই লম্বা হতে দেখা যায়। সেই কারণেই সম্ভবত এদেরকে পাম ট্রি বলা হয়। এই গাছগুলো লাগানোর অনেক ফায়দা আছে। প্রথমত, এই গাছগুলোর পেছনে বেশি খাটতেই হয় না, বা গাছের চারিপাশের আগাছার রেগুলার পরিষ্কার করা এগুলো কিছুই করতে হয় না। শুধু খেয়াল রাখতে হয় যে যেখানে গাছটা লাগাবে সেটা ইনডোর প্ল্যান্ট হিসেবেই হোক বা আউটডোর প্ল্যান্ট হিসেবে, সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো এসে পড়ে। এর গোড়ায় যাতে সবসময় জল না জমে থাকে সেই কারণে এমন মাটি ব্যবহার করা উচিত যেখানে ভেজা ভেজা ভাবটা থাকবে কিন্তু জল জমে থাকবে না। একটু বালি মাটি এটার জন্য বেস্ট। ফোয়ারার মতো দেখতে এই ধরনের গাছের একেবারে সেন্টারে দেখো এইরকম কোণ থাকে, যার একেবারে আগার অংশগুলো দেখতে পাচ্ছ পুরো সোচালো একদম। এগুলোই পরবর্তীকালে আবার পাতার রূপ নেবে, যার মাঝে মাঝে তুলো বা স্পঞ্জের মতো এইরকম পদার্থ দেখতে পাচ্ছি। দেখো, এই প্রসঙ্গে বলি, গাছের একেবারে মাঝখানের কোণটা দেখেই চেনা যায় যে কোন গাছটা মেল আর কোন গাছটা ফিমেল। সাইকাসের একেবারে সেন্টারে এই ধরনের কোণগুলো যখন দেখবে একটা ফুলের মতো শেপ নিচ্ছে, যদিও মনে রাখা দরকার যে সাইকাসের কিন্তু অ্যাকচুয়ালি কোনো ফুল হয় না, কিন্তু মজার ব্যাপারটা হলো এই ধরনের ফুলের মতো দেখতে কোণ থেকে পরবর্তীকালে যখন এটা পেকে যাবে পুরো, তখন আমরা বীজ বা দানা সংগ্রহ করতে পারবো। এই দানাগুলোর ফ্ল্যাট পার্টটা, অর্থাৎ নিচের দিকের যে ফ্ল্যাট পার্টটা দেখছো, এটাই হচ্ছে টবের মধ্যে মাটিতে লাগাতে হয়। আর এই যে সোঁচালো অংশটা দেখছো, এইটা থাকে ওপরের দিকে। দানার 3 ভাগ মাটির মধ্যে পুঁতে দিতে হবে, আর ওপরের দিকে সোঁচালো অংশটা বাইরের দিকে বেরিয়ে থাকবে। খুব ভালো হয় যদি মাটিতে লাগানোর আগে উষ্ণ গরম জলে এটাকে 1 রাত ভিজিয়ে রাখতে পারো। যেসব দানা জলের মধ্যে ডুবে থাকবে সেগুলোই ভালো দানা, আর যেগুলো ভেসে উঠবে সেগুলো কিন্তু আর চারা গাছের জন্য ব্যবহার করা যাবে না। কিন্তু মেল সাইকাসের ক্ষেত্রে এই ধরনের শুধু একটা সোঁচালো কোন টাইপেরই দেখতে পাওয়া যায়। যদি দানা সংগ্রহ করতে না পারো তাহলে সাইকাস গাছের একেবারে নিচে ঠিক মাটির কাছাকাছি জায়গাতে গাছের যে গুঁড়িটা তৈরি হচ্ছে তার চারিপাশ ঘিরে দেখবে বেশ কিছু বছর পর এই ধরনের ছোট ছোট পাপ দেখতে পাবে। যত বয়স বাড়তে থাকবে গাছের, ততই এই ধরনের পাপ বেশি পরিমাণে উৎপন্ন হবে। সুন্দরবনের আনন্দময় শকুন্তলম ভবনের বাগানে থাকা এই সাইকাস গাছটির বয়স আপাতত প্রায় 15 বছর। তাই দেখতেই পাচ্ছ কি পরিমাণে পাপ অলরেডি গাছের গুঁড়ির চারিপাশে গজিয়ে গেছে। এবার একটা আমি এর গা থেকে খুলে দেখাচ্ছি কিভাবে তোমরা লাগাবে। প্রথমে খুব সাবধানে গাছের গুঁড়ি থেকে পাপটাকে আমরা আলাদা করে নেব। দানার ক্ষেত্রে যেমন, পাপের ক্ষেত্রেও তাই। সোঁচালো অংশটা সবসময় থাকবে মাটির ওপরের দিকে, আর যেমনভাবে গুঁড়িতে ফ্ল্যাট অংশটা আটকে আছে ঠিক একইভাবে ফ্ল্যাট পার্টটাকে আমরা মাটিতে গেঁথে দেব। কারণ পাপগুলোকে ভালো করে লক্ষ্য করে দেখো, ফ্ল্যাট পার্টটাতে একটা শিকড় বেরোনোর মতো জায়গা রয়েছে, আর একেবারে সামনের যে সোঁচালো অংশটা সেখান থেকে নতুন পাতা গজানোর মতোই এর গঠনটা আগের থেকে ওই রকম ভাবেই তৈরি করা রয়েছে। যদিও এখন বাজারে প্রচুর পরিমাণে এই ধরনের সাইকাসের সিড পাওয়া যায়, বিশেষ করে অনলাইনে তো পাওয়া যায়ই, তাছাড়া চাইলে বন্ধুর বাড়ি থেকেও তোমরা দানা সংগ্রহ করতে পারো যদি তাদের বাড়িতে ফিমেল সাইকাস গাছ থেকে থাকে। তা না হলে কারোর বাড়িতে যদি এই ধরনের পুরনো গাছ দেখো যাতে প্রচুর পরিমাণে পাপ অলরেডি গজিয়ে আছে, সেখান থেকে 2-4টে কালেক্ট করে বাড়িতে এনে ঠিকভাবে যদি যত্ন করতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটি পাপ থেকে একটা করে চারা পেতে পারো। আর দেখো, গুঁড়িটা ধীরে ধীরে কিন্তু একটা নারকেল গাছের মতোই সোজা হয়ে উঠছে। যত বয়স বাড়বে, যত পুরনো হবে, ততই কিন্তু নারকেল গাছের মতোই সোজা হয়ে উঠবে। বাড়ির আশেপাশে অনেকটা জায়গা পড়ে থাকলে অবশ্যই সাইকাস লাগাও। এবার আমরা যে পাপটা ওখান থেকে এনেছি ওটা মাটির মধ্যে ভালো করে ঢুকিয়ে দিলাম, আর উপরের দিকটা বাইরের দিকে বের করে রেখেছি। যেহেতু মাটি এখানে আগের থেকে অলরেডি ভালো মতোই ভেজানো আছে, সে কারণে হালকা চাপ দিতেই ওটা মাটির মধ্যে কিন্তু ঢুকে গেল।
আনন্দময় শকুন্তলম ভবনে এসে দেখলাম পীযূষবাবু অলরেডি এই ছোট ছোট পাপগুলোর থেকে প্রচুর পরিমাণে নতুন চারা কিন্তু তৈরি করে ফেলেছেন। দেখো ভালো করে। বুঝতেই পারছো যে এবার এখানে সাইকাসে রীতিমতো জঙ্গল তৈরি হয়ে যাবে। কি পরিমাণে নতুন নতুন চারা বেরিয়েছে দেখো। যখনই পাপ বা সাইকাসের দানা মাটিতে ভালোভাবে পুঁতে দেবে, তারপর খুব ভালো হয় যদি একটা প্লাস্টিক দিয়ে তোমার ওই প্লাস্টিকের যে কন্টেনারের মধ্যে তুমি রেখেছো, সে টব হতে পারে বা এখানে যেরকম দেখেছো যে বাতিল হয়ে যাওয়া অনেক প্লাস্টিকের কন্টেনারগুলোর মধ্যেই কিন্তু অলরেডি পীযূষবাবু লাগিয়েছেন পাপগুলোকে। তো এই প্লাস্টিকের কন্টেনারগুলোর মুখটা তখন প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে পারলে ভীষণই ভালো হয়, কারণ যত উষ্ণতা পাবে তত তাড়াতাড়ি দানা থেকে নতুন গাছ বেরোতে শুরু করবে। পাপের ক্ষেত্রেও তাই। শুধু মনে রাখতে হবে মাটিটা যেন ভেজা থাকে, আর যেখানেই রাখবে প্লাস্টিক দিয়ে পুরো কন্টেনারটা ঢেকে, সেখানে যেন যথেষ্ট পরিমাণে সূর্যের তাপ এসে পড়ে। তবে দেখতেই পাচ্ছ এখানে যেরকম কোনো পাপ থেকে দুটো পাতা বেরিয়েছে, কোথাও একটা পাতা বেরিয়েছে, কিন্তু এখনই এটাকে তুলে মাটিতে বসিয়ে দেওয়া হবে না। অন্তত 2 থেকে 2.5 বছর এইভাবে রেখে দেওয়া হবে, যাতে এর মেন রুটটা ঠিকমতো গ্রো করতে পারে। তারপরই এই ছোট ছোট কন্টেনারগুলো থেকে বের করে এটাকে সরাসরি মাটির মধ্যে বসিয়ে দেওয়া হবে। এবং যেখানে এটা বসানো হবে তার আশেপাশে যথেষ্ট পরিমাণে জায়গা থাকাটা ভীষণই প্রয়োজন, কারণ এই গাছ ফোয়ারার মতো চারিদিকে পুরো ছড়িয়ে পড়ে এবং অনেকটা জায়গা জুড়ে থাকে। কয়েক সপ্তাহে দানা বা পাপ থেকে গাছ বেরোচ্ছে না বলে পাপ বা দানাগুলোকে তুলে আবার ফেলে দিও না, কারণ অন্তত 3 থেকে 4 মাস লাগবে প্রথম চারা বেরোতে। এখানে দেখছো তো পাতার ফাঁকে ফাঁকে মাকড়সা কিভাবে জাল তৈরি করেছে। মাকড়সার একটা সুরক্ষিত বাসস্থান এটা, ডিমও পেড়ে রেখেছে দেখো। মাকড়সা এক্ষেত্রে খুবই বুদ্ধিমান, কারণ সে খুব ভালো করেই জানে যে সাইকাসের পাতার একেবারে আগার দিকের অংশগুলো পুরো সূঁচের মতো, একেবারে তীক্ষ্ণ সূঁচালো, ফলে এর আশেপাশে অন্য কোনো পোকারা খুব একটা আসবে না, বিশেষ করে বড় পোকারা তো একেবারেই নয়। চলার পথের দুপাশে একেবারে রাস্তা ঘেঁষে এই গাছ একেবারেই লাগানো উচিত নয়, কারণ এর সূচালো অগ্রভাগে পা ছিঁড়েই যাবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, এই গাছের প্রত্যেকটা পাটই কিন্তু প্রচণ্ড বিষাক্ত, কোনোটাই খাওয়ার জন্য নয়, বিশেষ করে একেবারে সেন্টারে থাকা কোণগুলো তো বটেই। তবে এই গাছগুলো মিলিয়ন মিলিয়ন বছর ধরে পৃথিবীতে রাজ করছে, সে কারণে তুমি আমি নাও থাকতে পারি, কিন্তু এরা টিকে থাকে। তাই এদেরকে আরও দীর্ঘজীবী করতে গাছের একেবারে তলার দিকের হালকা ব্রাউন হয়ে আসা পাতাগুলোকে ছেঁটে ফেলতে হবে, যাতে ওপরের পাতাগুলো আর গুঁড়ি ঠিকমতো পুষ্টি পায়। তাতে খুব তাড়াতাড়ি মাঝখান থেকে আবার নতুন পাতা গজাবে। এইভাবে ভাবা যায় ডাইনোসররা আমাদের পৃথিবীতে যত বছর আগে এসেছিল তার থেকেও কয়েকশো বছর আগে এরা পৃথিবীতে এসছে। তাই এই ধরনের প্রাচীন গাছ বাগানে থাকা মানেই তার ঐতিহ্যই আলাদা। এই প্রসঙ্গে বলি, প্রায় 50 বছর পরে দেখা যাবে যে একটা মেল সাইকাসের থেকে একটা ফিমেল সাইকাস প্রায় 10 থেকে 15 ফুট বেশি লম্বা হয়ে গেছে। তারপর অনেকটা এইরকম লম্বা খেজুর গাছের মতো দেখতে হয়ে যাবে। তবে যাই বলো, এই সাইকাস গাছ কিনে পয়সা উসুল হয়ে যাবে, কারণ আমরা মরে যাব কিন্তু গাছ বেঁচে থাকবে। বাড়ির সীমানার চারিপাশে যদি অনেকটা ফাঁকা জায়গা পড়ে থাকে তাহলে আজই সাইকাস গাছ লাগাও, তাতে শত্রুপক্ষ বা চোর ডাকাত চট করে বর্ডার ক্রস করতে পারবে না। আর যদি করার চেষ্টাও করে তাহলে সূঁচের খোঁচা খাবে। ভেবে দেখো, ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তারও আগের থেকে পৃথিবীতে থাকা এই প্রজাতি এখনো বেঁচে রয়েছে, আর মিলিয়ন মিলিয়ন বছর আগের ইতিহাসের সাক্ষী হয়ে আছে। তাই তোমার বাগানেও থাক ইতিহাসের ছোঁয়া, যা তোমায় সব সময় গর্বিত করবে। আজকে ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার হাজির হচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।